কার কার আমার মতো শাক খেতে ভালো লাগে একটু প্লিজ কমেন্টে সবাই জানান। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বড়ি সবজি দিয়ে পালং শাকের একটা ঘন্ট রেসিপি। চলুন রান্না স্টার্ট করি। এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে ভাতের সঙ্গে। প্রথমে দেখুন একটা আপনাদেরকে টিপস দিই, যখন বড়ি ভাজবেন আগে মানে কাঠখোলায় অল্প করে বড়িটাকে হালকা করে ভেজে নেবেন, দিয়ে তারপরে অল্প তেল দিলেই বড়িটা কিন্তু ভালোভাবে মুচমুচেভাবে ভাজা হয়ে যাবে, বেশি তেল লাগবে না। এটা আমার মায়ের কাছ থেকে শেখা, আপনাদেরকে আমি এটা জানিয়ে রাখলাম। দেখবেন বাড়িতে করে কম তেলেতে বড়িটা খুব সুন্দরভাবে ভাজা হয়। বড়িটা ভাজা হয়ে গেল, এরপরে আমি এখানে 3 চামচের মতো তেল দিয়েছি, সর্ষের তেল। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন দিলাম। আর এখানে দেখুন সব রকম সবজি, সিম আছে, মূলো আছে, আলু, বেগুন, তারপরে ঝিঙে, এই সব সবজি দিয়েই আজকে আমি বানাবো পালং শাক দিয়ে তরকারিটা। এই তরকারিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। এখানে আমি কিছু টমেটো কুচি দিলাম, আর এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। টমেটোটা দেওয়ার কারণ মেনলি একটু হালকা টকটক ভাবটা আনে। আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খুবই ভালো হয়। 1 চামচ দিলাম আদা বাটা। এটাকে ভালো করে ভেজে নেব সবজিটাকে। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে দেবো পালং শাকটা। পালং শাকটা ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এই শীতের সবজি, যে কোনো সবজি খুবই ভালো লাগে খেতে। গ্রীষ্মের সবজি থেকে শীতের সবজিটা একটু বেশি ভালো লাগে খেতে। এইটাকেও ভালো করে কষিয়ে নেবো শাকটাকে। ঢাকা দিয়ে দিয়ে এরকম করে কষিয়ে নিতে হবে। দেখুন শাক এইটা প্রায় হয়ে এসছে। এখানে 1 চামচ দিলাম লবণ, 1.5 চামচের মতো লবণ দিয়েছি। লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে অল্প জল দিয়ে দিচ্ছি, খুব বেশি নয়, খুব কম জল যাবে এখানে। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। মিডিয়াম আঁচে 5 মিনিট এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। 1 চামচ দেবো চিনি, এটা হালকা একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে এবারে একটা খুন্তির সাহায্যে এটাকে ভালো করে একটু ম্যাশ করে নিলাম। এবারে ওপর থেকে বড়িগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার পালং শাকের ঘন্ট। দেখুন কতটা সুন্দর হয়েছে। একবারটি প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। রান্নাটা এখানেই শেষ করছি।